আসসালামু আলাইকুম। বিদ্যাসোপানের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা বাংলাদেশ নৌবাহিনীর নিয়োগ পরীক্ষার গণিত অংশের পার্ট 2 সমাধান করব। প্রথমেই 8 নম্বর প্রশ্নে দেখতে পাচ্ছি লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে 18 কিলোমিটার এবং 6 কিলোমিটার। নদীপথে 48 কিলোমিটার অতিক্রম করতে পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে? অর্থাৎ এখানে দুইটি হিসাব হবে, একটি হচ্ছে স্রোতের অনুকূলে এবং অন্যটি হচ্ছে স্রোতের প্রতিকূলে। স্রোত যেদিকে যাবে লঞ্চ সেদিকেই যাবে, এটি হচ্ছে স্রোতের অনুকূলে, এবং ফেরার সময় স্রোত যেদিকে লঞ্চ আসবে তার উল্টো দিকে, তখন সেটা হচ্ছে স্রোতের প্রতিকূল। মনে রাখতে হবে অনুকূলে যখন যায় তখন লঞ্চের সাথে স্রোতের গতিবেগটা যোগ হবে, এবং প্রতিকূলে যখন যাবে তখন লঞ্চের বেগ থেকে স্রোতের গতিবেগটা বিয়োগ হবে। আমরা জানি স্রোতের অনুকূলে লঞ্চের বেগ হবে লঞ্চের প্রকৃত বেগ এবং স্রোতের বেগের যোগফল, অর্থাৎ 18 + 6 = 24 কিলোমিটার, এবং স্রোতের প্রতিকূলে লঞ্চের বেগ হবে লঞ্চের প্রকৃত বেগ থেকে স্রোতের বেগটা বিয়োগ, অর্থাৎ 18 - 6 = 12 কিলোমিটার। এখন আমাদের নদীপথে 48 কিলোমিটার যাইতে হবে এবং সেখান থেকে ফিরে আসতে হবে। স্রোতের অনুকূলে প্রতি ঘন্টায় 24 কিলোমিটার যেতে পারে, তাহলে 48 কিলোমিটার যেতে আমাদের সময় লাগবে 48/24, অর্থাৎ 2 ঘন্টা। এবং ফিরে আসার সময় অর্থাৎ স্রোতের প্রতিকূলে লঞ্চের বেগ প্রতি ঘন্টায় 12 কিলোমিটার, তাহলে 48 কিলোমিটার ফিরে আসতে আমাদের সময় লাগবে হচ্ছে 48/12, অর্থাৎ 4 ঘন্টা। তাহলে আমাদের টোটাল সময় যাওয়ার সময় অর্থাৎ স্রোতের অনুকূলে সময় লাগলো 2 ঘন্টা, এবং ফিরে আসার সময় স্রোতের প্রতিকূলে সময় লাগলো 4 ঘন্টা। তাহলে মোট সময় লাগবে 4 ঘন্টা যোগ 2 ঘন্টা, অর্থাৎ 6 ঘন্টা। উত্তর ঘ নাম্বার। 9 নম্বর প্রশ্নে দেওয়া আছে 0.5 গুণ 0.02 সমান কত? এখানে আমরা গুণটা সহজ পদ্ধতিতে করব। একটা শূন্য, এখানে দুইটি শূন্য, এই 3টি শূন্য আমরা দিয়ে রাখব। এবার 5-এর সাথে 2কে গুণ করলে আমরা কত পাই? 5 দ্বিগুণে 10। এখন আমরা দশমিকের হিসাব করব। দশমিক এইখানে আছে 1 ঘর আর এখানে আছে 2 ঘর, অর্থাৎ সর্বমোট 3 ঘর পরে আমরা দশমিক বসাই দিব। দশমিকের হিসাবটা আমরা ডান দিক থেকে ধরব, তাহলে 1 2 3, অর্থাৎ এই জায়গায়। তাহলে আমাদের উত্তরটা হচ্ছে 0.01। সঠিক উত্তর খ নাম্বার। আমরা 10 নম্বর অঙ্কটা দেখি। a + b = 2 এবং ab = 1 হলে তাহলে a ও b এর মান যথাক্রমে। আমরা এই অঙ্কটা অপশন টেস্ট করে খুব সহজেই বের করতে পারি। এখানে আনুমানিকভাবে দেখা যাচ্ছে এই ঘ নাম্বারটা সঠিক উত্তর হবে। আমরা যদি 1 এবং 1 a এবং b এর জায়গায় বসিয়ে দেই তাহলে দেখতে পাবো প্রথম অংশে যদি 1 1 বসাই, 1 b এর মান 1 = 2 হয়ে গেছে। এবার দ্বিতীয় অংশ বসাবো, a এর জায়গায় 1 বসাইলাম ইন্টু b এর জায়গায় 1 বসাইলাম, 1 1 গুণ করলে 1 হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথম অংশটাও 2 মিলে গেছে, দ্বিতীয় অংশেও 1 মিলে গেছে। তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারি এই উত্তরটা হবে ঘ নম্বর। ঘ নম্বর যদি না মিলতো তাহলে আমরা অন্য অপশনগুলো দিয়ে টেস্ট করে দেখতাম, যে কোনো একটা অপশন দিয়ে অবশ্যই মিলে যাবে। 11 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ধারা দেওয়া আছে। প্রথমেই ধারাটির সাধারণ অন্তর বের করার চেষ্টা করব। দেখতে পাচ্ছি 4 থেকে 8 হয়েছে, এখানে বৃদ্ধি পেয়েছে 4। 8 থেকে 13 হয়েছে, এখানে বৃদ্ধি পেয়েছে 5। 13 থেকে 19 এইখানে বৃদ্ধি পেয়েছে 6, এবং 19 থেকে 26 এইখানে বৃদ্ধি পেয়েছে 7। অর্থাৎ আমরা বৃদ্ধির প্যাটার্নটা দেখতে পেলাম 4 থেকে শুরু হয়ে 5 6 7 এভাবে বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ এরপরে 8 9 10 11 এভাবে বাড়তে থাকবে। আমাদের বের করতে হবে সপ্তম পদ। এখানে 1 2 3 4 5টি পদ দেওয়া আছে, অর্থাৎ এরপরে আমাদের আরও 2টি পদ নির্ণয় করতে হবে। তাহলে 7-এর পরে এবার বৃদ্ধি পাবে 8, 26 আর 8 যদি যোগ করি 8 আর 6 14, 4 হাতের 1 3 34। এরপরে বৃদ্ধি পাবে হচ্ছে 9, তাহলে আমরা 34-এর সাথে 9 যোগ করব, 9 আর 4 13, 3 হাতের 1 4 43। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে
43। 12 নম্বর প্রশ্নটি হচ্ছে 90 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত ডিগ্রি? 12 নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছি 90 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত ডিগ্রি। আমরা জানি দুইটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে তাদের পরস্পরকে সম্পূরক কোণ বলা হয়। অর্থাৎ একটি কোণের সম্পূরক কোণ কত এটা বের করার জন্য আমরা খুব সহজেই একটা জিনিস মনে রাখতে পারি যে 180 থেকে আমরা যেই কোণ দেওয়া আছে তাকে মাইনাস করে দিব, তাহলেই বের হয়ে যাবে। তাহলে 180 ডিগ্রি থেকে আমি 90 ডিগ্রি মাইনাস করে দিই, তাহলে আমি পাচ্ছি হচ্ছে 90 ডিগ্রি। তাহলে সঠিক উত্তর 90 ডিগ্রি। 13 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি একটি চতুর্ভুজের 4টি বাহুর বিপরীত দুটি বাহু সমান্তরাল কিন্তু অসমান, একে বলে আয়তক্ষেত্র, সামান্তরিক, বর্গক্ষেত্র নাকি ট্রাপিজিয়াম? আমরা ট্রাপিজিয়ামের সংজ্ঞাটা জানি, যে চতুর্ভুজের একজোড়া বাহু সমান্তরাল কিন্তু অসমান তাকে ট্রাপিজিয়াম বলে। সেই ক্ষেত্রে আমরা প্রশ্নে দেখতে পাচ্ছি বিপরীত দুটি বাহু সমান্তরাল কিন্তু অসমান, যেটা কিনা ট্রাপিজিয়ামের সংজ্ঞার সাথে মিলে যায়, অর্থাৎ সঠিক উত্তর হবে ট্রাপিজিয়াম। 14 নম্বর প্রশ্নে দেখতে পাচ্ছি x - 1/x = 1 হলে x³ - 1/x³ এর মান কত? আমরা এই ক্ষেত্রে a³ - b³ এর সূত্র প্রয়োগ করব। সূত্রটি হচ্ছে a - b হোল³ প্লাস 3ab × a - b। এখানে x কাটা, x - 1/x এর মান দেওয়া আছে 1, তাহলে আমরা 1 বসায় দিলাম। 3 × এটার মান হচ্ছে 1, তাহলে 1 এর উপরে কিউব দিলে 1 হবে, আর 3 × 1 3 = 4। সঠিক উত্তর খ নম্বর। 15 নম্বর প্রশ্নে দেখতে পাচ্ছি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল 1250 বর্গমিটার হলে এর দৈর্ঘ্য কত? তাহলে আমরা প্রস্থকে ধরে নেই x মিটার। দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের দ্বিগুণ অর্থাৎ 2x মিটার। তাহলে ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে হবে 2x² বর্গ মিটার। যেহেতু 1250 বর্গ মিটার আমাদের ক্ষেত্রফল দেওয়া আছে আর আমরা বের করেছি 2x², তাহলে এই দুইটা সমান হবে, অর্থাৎ 2x² = 1250। আমরা 2কে যদি ডানপক্ষে নিয়ে যাই তাহলে ভাগ হয়ে যাবে, x² 1250কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে পাবো 625। এবার আমরা উভয় পক্ষকে বর্গমূল করব, তাহলে আমরা জানি রুট এবং স্কোয়ার কাটা যায়, তাহলে এখানে x থাকবে আর এই পাশে বর্গমূল 625। 625কে বর্গমূল করলে উত্তর হবে 25। আমরা x ধরেছিলাম প্রস্থকে, কিন্তু আমাদের প্রশ্নে চেয়েছে দৈর্ঘ্য। দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের দ্বিগুণ অর্থাৎ 2x। আমরা যদি এবার x এর জায়গায় 25 বসায় দিই তাহলে 25 দ্বিগুণে 50, দৈর্ঘ্য হবে 50 মিটার। উত্তর ক নাম্বার। আজকের ক্লাস এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।